এই যিনি এখানে ওয়াজ করবেন আপনারা হয়তো ওখানে চেনেন, আমাদের একটা জামাই, আমাদের আহমদ কাকার জামাই, উনি মাদারীপুর থাকে, মসজিদের ইমাম, মাদ্রাসায় শিক্ষক। উনি গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। এরপরে আমাদের প্রধান বক্তা, প্রধান আকর্ষণ, উনি উপস্থিত হয়েছেন। ওনার বয়ান দিয়ে আমাদের ওয়াজ ইনশাল্লাহ শেষ হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنك لا تهدي من أحببت ولكن الله يهدي من يشاء وهو أعلم بالمهتدين. وقال النبي صلى الله عليه وسلم: من يرد الله به خيرا يفقهه في الدين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. درود شريف পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই মহতি জলসা দ্বীনি মাহফিলে বসার তৌফিক দান করেছেন। এই জন্য দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীম থেকে যে আয়াত তেলাওয়াত করলাম, আল্লাহ তাআলা বলেন হেদায়েত সবাই পাবে না। হেদায়েত কিন্তু সবাই পাবে না। এখানে আজকে একটা মাহফিল, যদি এলাকার মানুষ আপনারা আসতেন একদিনই তো, তাহলে হয়তো এখানে জায়গায় হতো না। কিন্তু দেখেন কয়টা মানুষ, এর থেকে জুমার মসজিদেই মুসল্লি বেশি হয়, ঠিক কিনা? এর থেকে
আর আমরা তো জুমা পড়াই জানি, এর থেকে জুমার মসজিদের মুসল্লি অনেক বেশি। তো কেন আসে নাই? তাদের হেদায়েত কপালে নাই, তাদের হেদায়েত লাগবে না। হেদায়েত আল্লাহ সবাইকে দেন না, তাকেই দেন যে আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করে। আমরা প্রত্যেক দিন আল্লাহর কাছে দোয়া করি না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এটাই তো হেদায়েতের দোয়া। বুঝি না দেখা কি বলি, আরবিতে বলতে পারি না, কিন্তু এটাই হেদায়েতের দোয়া। আপনি যখনই নামাজে দাঁড়ান আর যখন আয়াতটা পড়েন, তখন যদি চিন্তা ভাবনা করেন, আল্লাহ আপনি আমাকে হেদায়েত দিয়ে দেন, আমি তো হেদায়েতের মুখাপেক্ষী। আল্লাহ আপনি হেদায়েতের মালিক, আপনি হেদায়েত না দিলে হেদায়েত পাবো না। এই চিন্তা ফিকির নিয়ে যদি আপনি কিরাতটা পড়েন, আল্লাহ আপনাকে হেদায়েত দিয়ে দিবেন। তার কারণ আল্লাহ বান্দাকে ঠকায় না। যদি বান্দা আল্লাহর কাছে হেদায়েত চায় মন থেকে, আল্লাহ হেদায়েত দিয়ে দেন, কিন্তু মন থেকে চাইতে হবে। আবু জাহেল মন থেকে হেদায়েত কখনো চায় নাই। নবী অনেক চেষ্টা করছে, আবু জাহেল হেদায়েত পাইছে? পায় নাই। আবু তালেব নবীকে অনেক ভালোবাসতো, নবী অনেক চেষ্টা করছে আবু তালেব যাতে হেদায়েত পেয়ে যায়, কিন্তু আবু তালেব হেদায়েত কি পেয়েছে? আল্লাহর কাছে হেদায়েত চায় নাই, পায় নাই। তা আমার আপনারও হেদায়েত পাইতে হলে আল্লাহর কাছে হেদায়েত চাইতে হবে। আবু জাহেল কত না বাহানা করেছে, কত না চক্রান্ত করেছে নবীকে মিথ্যা প্রমাণিত করার জন্য, কিন্তু পারে নাই। আবু জাহেল একবার রাতের বেলা মক্কার জমিনে বসে নবী আলাইহিস সালামকে বলতেছেন, নবী, নবী তো আর বলে না, নবী তো আমরা বলি, ও তো বলে মুহাম্মদ লানাতুল্লাহি আলাইহি, খুব খারাপ লোক। নবীকে বেইজ্জতি করার জন্য বলতেছে, ভাতিজা মুহাম্মদ, তুমি কি পারো আকাশে যে চাঁদটা আছে দ্বিখণ্ডিত করে দেখাতে? নবী বলেন, আমি পারি না, আমার ক্ষমতা নাই, তবে আল্লাহ চাইলে হবে। যদি দ্বিখণ্ডিত করে দেখাইতে পারি, বলেন চাচা হবে কি? আকাশের চাঁদ দ্বিখণ্ডিত করে দেখাবা, এটা তো বিশাল কারবার। তাহলে প্রমাণিত হবে অবশ্যই তুমি সত্য নবী। ওর ভিতরে ধ্যান ধারণা নবী কখনো ওই চাঁদ দ্বিখণ্ডিত করে দেখাতে পারবে না, কাছেই যাওয়া যাবে না, দ্বিখণ্ড করবে কেমনে? ওর ধ্যান ধারণা এইটা। তো নবী বলতেছে, আমি নবী প্রমাণিত হলে আপনার কি লাভ বা আপনার কি হবে? তখন বলতেছে, আমিও কালিমা পড়ে মুসলমান হব, কিন্তু বাটপার মুসলমান হবে না। ওর ভিতরে নিশ্চিত বিশ্বাস নবী এটা পারবে না, কিন্তু নবীও পারবে না, কিন্তু আল্লাহ তো পারেন। আল্লাহ চাইলে এটা তো অসম্ভব কিছুই না, আল্লাহর কাছে সবই সম্ভব। আমার আপনার ব্রেনে যা না ধরবে, আমার আপনার মেধায় যেটা না ধরে, সেইটা আল্লাহ পারে। মানুষের মেধা যেখানে শেষ, আল্লাহর কুদরত সেখান থেকে শুরু। কসম খোদার, আল্লাহর নবী মক্কার জমিনে বসে ওই রাতের বেলা পূর্ণিমার চাঁদের দিকে শাহাদাত আঙ্গুলির দ্বারা ইশারা করলেন। চাঁদ দুই টুকরা হয়ে দুই দিকে আলাদা হতে একটুও দেরি করে নাই, একটুও দেরি করে। আবার নবী আঙ্গুলের দ্বারা ইশারা করলেন, চাঁদ আবার মিলে এক হয়ে গেছে। আজও দেখা যায় চাঁদের ভিতরে দাগ আছে। এটা আর কোন দাগ নয়, আমার আপনার নবীর হাতের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে, সেই দাগ আজও আছে, হাত্তাল কিয়ামা থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু আবু জাহেলের কপালে কি হেদায়েত হয়েছে? আল্লাহ এটাই বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। হেদায়েত কে পাবে এটা জানেন কে? আল্লাহ। আল্লাহ জানেন আবু জাহেলের কপালে হেদায়েত নাই, কিন্তু নবী অনেক চেষ্টা করছে। এই বাটপার, এই শয়তান
নবীকে বেইজ্জতি করার জন্য কত না অপকৌশল করেছে। শুধু কি এতটুক করে ক্ষান্ত হয়েছে? একদল আছে না ওলামা একরামের পিছনে লাগে কিভাবে ওলামা একরামকে বেইজ্জতি করা যায়, পরে নিজেই বেইজ্জতি হয়ে পালিয়ে যায়। ওলামা একরাম কি ক্ষতিটা করছে? আপনারা ভুল করেন সেটা ধরায় দেন। এটা তো ওলামা একরামকে আপনাদের ধন্যবাদ দেওয়া দরকার। আপনার পেটের ভিতরে টিউমার হয়েছে, আপনি যদি ডাক্তারের কাছে যান সে তো আপনার অপারেশন করবে, কষ্ট। এখন যদি আপনি ডাক্তারকে গালিগালাজ করেন, ডাক্তারের বিরুদ্ধে চক্রান্ত করেন, তাহলে তো আপনার রোগ জীবনে ভালো হবে? ওলামা একরাম আপনাদের সমস্যাগুলো ধরিয়ে দেয়, আর এই কারণে ধরে ধরে ওলামা একরামকে জেলে ভরছেন। কত না অন্যায় করেছেন, কত না খারাপ কাজ করেছেন। আল্লাহ ছাড় দেন, তবে ছেড়ে দেন না। এই জন্য বলি, আবু জাহেল কত না চক্রান্ত করেছে আল্লাহর রসুলের পিছনে বেইজ্জতি করার জন্য। একবার হাত মুঠ করে আনছে, ভিতরে 3টা পাথর। পাথর আইনা বলতেছে, মোহাম্মদ ভাতিজা বলো তো আমার হাতের ভিতরে কি আছে? একই প্রশ্ন নবী, যে আপনি বলতে পারলে কি হবে? বিশ্বাস করব তুমি নবী, আমি কালিমা পড়ে মুসলমান হব। নবী হাতের দিকে ইশারা করে বললেন, এ হাতের মুঠোর ভিতরে তোমরা কি আছো বলে দাও। আল্লাহর কুদরতে মিন ইজাজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর মুজিজায় পাথর 3টা কথা বলে যে আমরা হাতের ভিতরে 3টা পাথরের টুকরা আছে। পাথরে কি কথা বলতে পারে? কিন্তু নবীর মুজিজায়, নবীর অলৌকিকত্বের কারণে কথা বলেছে, আল্লাহ বলাইছেন। আরে আল্লাহ বলাইলে তো সবই পারে। কিয়ামতের ময়দানে আপনার হাত কথা বলবে, মুখ বন্ধ হয়ে যাবে, পাও কথা বলবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের ময়দানে মুখ বন্ধ হয়ে যাবে, মুখ থেকে তো বান্দা খালি মিথ্যা কথা বলে। হাত মিথ্যা কথা বলবে না, হাত সত্য বলবে, পা সত্য বলবে। এই হাত দিয়ে কি অন্যায় করেছে বলে দিবে, কোন অন্যায় কাজের দিকে পা দিয়ে হেঁটে গেছে পা বলে দিবে, পা বলে দিবে। আজকে পাও কথা বলতে পারে না, সেই দিন বলবে। আপনি একটু চিন্তা করেন, কল্পনা করেন, আপনার হাত এটাও গোশত, এর ভিতরে রক্ত আছে, গোশত আছে, পানি আছে। আপনার জিহ্বা কাটলেও তো রক্ত বের হবে, এটাও তো একটা গোশতের তৈরি একটা অঙ্গ। পাও তো গোশতের তৈরি একটা অঙ্গ, রক্ত আছে। তো পা কথা বলে না, হাত কথা বলে না, জিহ্বা কেন কথা বলে? আল্লাহর হুকুম ওখানে। কিয়ামতের ময়দানে আল্লাহর হুকুম ওখানে থাকবে না, হুকুম হয়ে যাবে আপনার হাতের উপর, আপনার পায়ের উপর। কথা বলা শুরু করবে, একটাও মিথ্যা বলবে না, সব সত্য বলবে। এজন্য ভাই, হেদায়েতের মালিক আল্লাহ। আবু জাহেলের পিছনে নবী অনেক চেষ্টা করছেন, হেদায়েত পায় নাই। আরেকবার কি শয়তানের শয়তান, আরেকবার হাতের ভিতরে কিছু খেজুর আনছে, একটার ভিতরেও আটি নাই, মানে দানা নাই, বিচি নাই। বলতেছে এই খেজুরগুলো লাগিয়ে গাছ গাছ বানাইতে পারবা? নবী বলেন, আল্লাহ চাইলে সবই সম্ভব, তবে পারলে হবে কি? এইটা যদি পারো তাহলে নিশ্চিত তুমি নবী। আটি ছাড়া খেজুর গাছ হবে, এটি সম্ভব? আপনি একটা আম লাগাবেন, আটি বাদ দিয়ে হবে? আম বাদ দিয়ে আটি লাগাইলে না গাছ হয়, খেজুর বাদ দিয়ে আটি লাগাইলে না গাছ হয়। কিন্তু খেজুর আটি ফেলে দিয়ে খেজুর, শুধু খেজুরটা লাগাইলে তো হয় না। কিন্তু নবী আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে লাগিয়ে দিয়েছেন, গাছ হয়ে গেছে। আর আজও আরব দেশের ভিতরে এই খেজুর পাওয়া যায়, যে খেজুরের নাম বেদানা খেজুর, মানে ভিতরে দানা নাই, বিচি নাই, আটি নাই। কিন্তু আবু জাহেলের কপালে হেদায়েত নাই। দেখেন, নবী এত ভালো ভালো চাইতেছে আবু জাহেলের, আর আবু জাহেল চাইতেছে নবীরে মারতে। কত বড় নেমক হারাম! আল্লাহ এটাই বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ।
মানুষ বড়ই নেমক হারাম। আপনি কারো উপকার করবেন, ও আপনার ক্ষতি করবে। দেখেন না, আমার চেয়ে তো আপনারাই ভালো জানেন, আপনি মানুষের উপকার করবেন, মানুষটা পাল্টা আপনার ক্ষতি করবে। আল্লাহই বলে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ বড়ই নেমক হারাম। দেখেন, আবু জাহেলের পিছনে নবী এত চেষ্টা করলেন যাতে আবু জাহেল ঈমান আনে, কিন্তু আবু জাহেল এখন নবীকে মারার চিন্তা ভাবনা করতেছে। নবীর জন্য একটা গর্ত খনন করলো। গর্ত খনন করার পরে কৃত্রিম ভাবে গর্তটাকে ঢেকে দিল, মানে দেখাচ্ছে এখানে কিছুই নাই, কিন্তু পাড়া দিলেই ভিতরে পড়ে যাবে। এই কামটা করে লোকের মারফতে খবর পাঠাইলো যে আমার ভাতিজাকে খবর দাও যে তোমার চাচা আবু জাহেল, তার নাম তো আবুল হেকাম, যে সে অসুস্থ, যাও, এটা বললে সে চলে আসবে। আর নবীর বাড়ি আবু জাহেলের বাড়ি দূরত্ব বেশি না, কাছাকাছি। এখনো যারা হজে যান তারা জানেন নবীর বাড়ি আর আবু জাহেলের বাড়ি বেশি দূরত্বে নয়। নবীর বাড়িতে কিতাবের লাইব্রেরি আর আবু জাহেলের বাড়িতে বাথরুম, কিন্তু বেশি দূরত্ব নয়, দূরত্ব খুবই কম। তো নবীকে ডাক দিছেন, নবী রওনা দিছেন। যখনই গর্তের কাছে গেছেন, আরেক পা বাড়াইলেই গর্তে পড়ে যাবেন নবী, তখনই সাথে সাথে আল্লাহ জিবরিল আমিনকে বলেন, যাও, হাবিবুল্লাহ তো গর্তে পড়ে যাচ্ছে, আমার বন্ধু গর্তে পড়ে যাচ্ছে, আর এখানে তুমি আর বসে থাকো না, যাও। সঙ্গে সঙ্গে সেকেন্ডের ভিতরে, সেকেন্ডও লাগে নাই, তাড়াতাড়ি নবীর কাছে আইসা নবীকে বললেন জিবরিল আমিন, আর সামনে পা বাড়াবেন না, আল্লাহর নির্দেশ। আল্লাহ যদি বলে বাড়াবেন না, তো নবীকে আর বাড়ায়? আমি আপনি না আল্লাহর হুকুম মানি না, কিন্তু নবী তো আল্লাহর হুকুমের বাইরে যান না। আল্লাহ বলেন 5 ওয়াক্ত নামাজ পড়তে, আমি আপনি কি করি? আল্লাহ বলেন দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ো, আমি আপনি পড়ি না। আল্লাহ কি শুধু তাই বলেন? ধমক দিয়ে বলেন, যারা নিজের খেয়াল খুশি মতো জীবন চালাও, আল্লাহর হুকুমকে মানো না, 5 ওয়াক্ত নামাজ পড়ো না, ফামাসালুহু কামাসালিল কালব, তার দৃষ্টান্ত একটা কুত্তার দৃষ্টান্তের ন্যায়। আল্লাহ বলেন যে নামাজ পড়ে না সে একটা কুত্তা, তার জিন্দেগিটা কোনো জিন্দেগি নয়, তার জীবনটা হলো কুত্তার জীবন। আমি বলি না, আল্লাহ বলেন। আপনি নামাজ পড়েন না, আপনাকে যদি আমি কুত্তা বলি, আপনি তো আমার উপর রাগ হয়ে যাবেন, কিন্তু আল্লাহ তো এটাই বলতেছে। আমি বললাম না, ঠিক আছে, কিন্তু আল্লাহর কথাটা আমি শুনায়া দিলাম। ফামাসালুহু কামাসালিল কালব ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস। এই বেনামাজি, একে যতই দুনিয়া দেওয়া হোক তার পেট ভরে না। বেনামাজি একজন ব্যবসা বাণিজ্য করতেছে, খুব চলতেছে, দোকানে মাল উঠাইছে, নতুন মাল আনছে, বিক্রি হয়ে যাচ্ছে, আবার মাল আনছে, খুব বেচা কিনা হচ্ছে। তারপরও যদি জিজ্ঞাসা করা হয় বেচা কিনা কেমন, কয় না, ব্যবসা বাণিজ্য বেশি ভালো না। একটা কুত্তা, তার কারণ কুত্তা যতই খাক, ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস, ওর পেটে যতই খাবার দিবেন ও জিহ্বাটা বের করেই দিবে। সব সময় জিহ্বা বের করে হাঁটে, পেট ভরা থাকলেও বের করে দেয়, পেট খালি থাকলেও বের করে দেয়। তো আল্লাহ এটাই বলেন, দুনিয়াদার কুত্তা যে নামাজ পড়ে না, নিজের খেয়াল খুশি জীবন চালায়, ওই কুত্তার ভিতরে যতই দুনিয়া থাকুক, ওই কুত্তার যতই টাকা পয়সা থাকুক, ও জীবনে শুকরিয়া আদায় করবে না, সে নাশুকরি করবে। আল্লাহ তাকে বলতেছেন কুত্তা। আল্লাহ বলেন, এ কুত্তা, তোর কি ভয় নাই? তুই নামাজ পড়ো না? জাহান্নামের আগুনের ভয় কি তোর নাই রে কুত্তা? আল্লাহ এমন বলেন, কোরআনের আয়াত। এই জন্য ভাই, নামাজ আর ছাইড়েন না। নামাজ না পড়লে আমাদের, আপনার মাঝে এবং একটা বেঈমানের মধ্যে পার্থক্যটা কি বলেন? ইমানদার নামাজ পড়ে, বেঈমান নামাজ পড়ে না, এটাই তো পার্থক্য। তো যেই কথা বলতেছিলাম, নবীকে আবু জাহেল করতে চায় ক্ষতি, আর নবী চায় তার ভালো।
জিবরিল আমিন বললেন, সামনে আর পা বাড়াবেন না। আল্লাহর হুকুমে পা থামায়া দিয়েছেন, পিছে ব্যাক করছেন। এখন আবু জাহেল যে নিজে কূপ খনন করছে এই কথা তার মাথায় নেই। অনেক সময় অনেক কাজ করলে মাথায় থাকে না, আর শয়তান ময়তানের ভুল হয় বেশি। ও নিজে কূপ খনন করছে, ওর মাথায় নেই। যখন পিছে ব্যাক করছে নবী, ও দৌড় দিয়ে বলে, ভাতিজা যাও কেন, আসো, এই বলে দৌড় দিছে। ওর আর মাথায় নেই ও যে নিজে কূপ খনন করছে, নিজের খনন করা কূপে নিজেই পড়ছে, এখন আর উঠতে পারে না, আল্লাহর গজবে পড়ে গেছে। সাবধান, ওলামায়ে কেরামের সাথে যারা দুশমনি করবেন, ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি যারা করবেন, কসম খোদার, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর শপথ, একবার দুইবার তিনবার করে বলি, কোনো সন্দেহ নাই, লা শাক্কা ফি কালামি, আমার কথায় কোনো সন্দেহ নাই, একদিন আগে হোক পরে হোক বিপদে আপনি পড়বেনই, আল্লাহর গজব। আজকে থেকে আপনি হুঁশিয়ার হয়ে যান। ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করবেন তো একদিন আগে হোক পরে হোক আপনার সাথে যেই মুআমালা করা দরকার আল্লাহ সেটা করে ফেলবেন, আল্লাহর গজবে আপনি পড়বেন, কোনো সন্দেহ নাই, বিশ্বাস করে নিন। আবু জাহেল ক্ষতি করতে চায়, ক্ষতিতে নবী পড়ছে না ওই পড়ছে? ও নিজেই পড়ছে, ও নিজেই পড়ছে। এই জন্য ভাই, বেয়াদবি নয়, সম্মানের সাথে কথা বলেন। যদি কাউকে ভালো না লাগে পরিহার করেন, বেয়াদবি নয়, তাকে ছেড়ে দেন, তার কাছে যেন না। সবাই যে ভালো হবে এটা বলি না, কিন্তু কাউকে যদি আপনার খারাপ লাগে তাকে ছেড়ে দেন, পরিত্যাগ করেন, তবে বেয়াদবি নয়, সম্মানের সাথে। তো নিজেই পড়ছে, পড়ার পরে সবাই তার সাথী সঙ্গী যারা আছে উঠাইতে চায়, কেউ উঠাইতে পারে না, তলদেশে চলে যায়। এখন বলতেছে, বোঝে, সবই বোঝে, নেতা মানুষ না, জ্ঞান বুদ্ধির অভাব নাই, তবে ইজ্জতে লাগে। ভাতিজার হাতে কালিমা পড়ে মুসলমান হবে, নিজের নেতামি সব শেষ, ইজ্জতে লাগে, বোঝে সব। তো বলতেছে, তোমরা কেউ আমাকে উঠাইতে পারবা না, এখান থেকে যদি উঠাইতে হয় আমার ভাতিজা মোহাম্মদ ছাড়া আর কেউ উঠাইতে পারবে না। নবী হাতটা গিয়ে বাড়াইয়া দিয়েছেন শত্রুর কাছে। দেখেন নবীর ব্যবহারটা কেমন। এই জন্য আল্লাহ বলেন, গ্যারান্টি দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবীর চরিত্র এক নাম্বার খাঁটি চরিত্র, নবীর ব্যবহার এক নাম্বার ব্যবহার, এমন ব্যবহার দুনিয়ায় দ্বিতীয় আর কারো কাছে নাই। নবীকে মারতে চায়, আর নবী তাকে বাঁচানোর জন্য গর্তের কাছে গিয়ে হাত বাড়াইয়া দিয়েছেন। নবী হাত বাড়াইয়া দিয়েছেন, উঠে চলে আসছে। কিন্তু আবু জাহেলের কপালে কোনো হিদায়াত হয় নাই। এই জন্য ভাই, সবাই আল্লাহর পথে চলে আসি। আল্লাহর পথেই শান্তি, আল্লাহর পথের বাহিরে কোনো শান্তি নাই। আপনি আল্লাহকে ডাকেন না মন থেকে, আল্লাহ আপনার ডাকে সাড়া দিবে অবশ্যই, আল্লাহ অবশ্যই সাড়া দিবেন। আল্লাহ তো মিথ্যা বলেন না, উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ তো বলেন, আমাকে ডাকো বান্দা, ডেকে দেখো না আমি সাড়া দেই কিনা। তবে বিশ্বাস নিয়ে ডাকতে হবে, মন থেকে ডাকতে হবে। এক বান্দা হিন্দু, 30 বছর পর্যন্ত মূর্তি পূজা করে, 30 বছর শুধু মূর্তিকেই ডাকে। তার মূর্তির নাম হলো সনম। সনাম সনাম বলে ডাকে 30 বছর পর্যন্ত। একবার হঠাৎ করে ভুল হয় না, ভুলে বের হয়ে গেছে, কিন্তু মন দিয়ে ডাকতেছে, যারেই ডাকুক মন দিয়ে ডাকতেছে, কিন্তু সনামের জায়গা বের হয়ে গেল সমাদ। এটা তো আল্লাহর নাম, আল্লাহুস সামাদ। সনামের জায়গা সমাদ বের হয়ে গেল। সাথে সাথে আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দা তুমি আমাকে ডাকো কেন, কি প্রয়োজন বলো। ও বান্দা, আমি তো বলেই দিয়েছি, উদউনি আস্তাজিব লাকুম। বান্দা তুমি আমাকে ডাকতে দেরি হবে, কিন্তু আমি তোমার ডাকে সাড়া দিতে একটু দেরি করি না। বান্দা ডাকো কেন বলো আমাকে। সাথে সাথে মূর্তি পূজক বান্দা ফিরে আসছে, সাথে সাথে মূর্তি ছেড়ে সেজদায় লুটিয়ে পড়লো আর বলতেছে, মাওলা 30টা বছর ভুল করেছি, আজকে ইচ্ছাও না অনিচ্ছায় ভুল ক্রমে আপনার নামটা আমি ভুলে বলে ফেললাম। এই 30টা বছর মূর্তিকে ডাকছি, মূর্তি আমার ডাকে সাড়া দেয় নাই রে আল্লাহ। আর একবার শুধু আপনাকে
ডাকছি তাও ভুল ক্রমে, আর আপনি আমার ডাকে সাড়া দিলেন মাওলা। সিজদায় লুটি আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আমার চেয়ে নেমক হারাম কেউ হতে পারে না রে আল্লাহ। আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন। আল্লাহ মাফ করে দিয়েছে। আজকে তাওবা করেন, সারা জীবন যত ভুল করেছেন আজকে দিল থেকে তাওবা করেন, আল্লাহ মাফ করে দিবেন, আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ তো রহমান, জানিয়ে তো দিয়েছেন আর রহমানির রহিম। আল্লাহ তো দয়ালু, আল্লাহর মতো দয়ালু কেউ নাই, আল্লাহর মতো কেউ দয়ালু নাই। এটা সাহাবায়ে কেরাম হাড়ে হাড়ে টের পেয়েছেন, যার কারণে তো দুনিয়া যায় যাক, রাতের ঘুম যায় যাক, মাওলাকে ভোলা যাবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদ নামাজে মসজিদে গিয়ে তাহাজ্জুদ পড়তেছেন, মসজিদে গিয়ে তাহাজ্জুদ পড়তেছেন। নবীও গেছেন এর কিছুক্ষণ পরে। নবী গিয়ে দেখতেছেন আমার আলী তাহাজ্জুদ পড়তেছে, তো আমিও পিছে শরীক হয়ে যাই। ফরজ নামাজের ইমামতি তো নবী করেন, তো তাহাজ্জুদ এটা আলীর পিছনে নবী দাঁড়ায় গেছেন। দাঁড়ানোর পরে এখন নবী দেখেন আলী শুধু তিলাওয়াত করতেই আছে, ঘন্টার পর ঘন্টা যায়, আলীর তিলাওয়াত শেষ হয় না, রুকুও করে না, সিজদাও করে না। আমরা তো ফজরের নামাজে 1 পৃষ্ঠার জায়গায় 1.5 পৃষ্ঠা অথবা 2 পৃষ্ঠা পড়লেই মুসল্লিরা বলে কষ্ট হয়ে যায়, এত লম্বা কিরাত দাঁড়ায় থাকতে পারি না। অথচ এই বুড়া মিয়া দোকানে বসে, চায়ের দোকানে বসে ঘন্টার পর ঘন্টা লেকচার দিতে পারে, আলাপ করতে পারে, এমন জোরে জোরে আলাপ করে তার কারণে জুয়ানদেরও মাথা ধরে যায়। আর এই বুড়া বেটা মসজিদে এসে 10 মিনিট কোরআন তেলাওয়াত শুনতে পারে না, ঘন্টার পর ঘন্টা চায়ের দোকানে আড্ডা দিতে পারে শয়তানে দেওয়ায়। তার মহব্বত শয়তানের সাথে, আল্লাহর সাথে সম্পর্ক যদি তার হতো, কসম খোদার 10 মিনিট নয়, সে 10 ঘন্টাও সহ্য করে থাকতে পারত। সম্পর্ক নাই তো, তার সম্পর্ক তো শয়তানের সাথে। চায়ের দোকানে কি হয় জানি না, যদিও আমি চার দোকানে বসি না, কিন্তু জানি তো হেঁটে যাই কি চলে, গীবত, কারো বদনাম, কে কার সাথে কি করছে, কার ছেলে কার মেয়ে নিয়ে পালাইছে, এগুলা হয়। কার ছেলে কার বউয়ের সাথে, পুতের বউয়ের সাথে আকাম করছে, এগুলা হয়। বাস্তব কথা বলতেছে, যেগুলো শুনি এগুলাই বলতেছে। কে এগুলা তো গীবত, এগুলো বলে লাভ কি? যদি কেউ অন্যায় করে থাকে এটার তো বিচার আচার আছে, বিচার করবে, ঠিক আছে। তাই ফাউল চায়ের দোকানে বসে এগুলো আলাপ করে লাভটা কি বলেন? অন্যায় কেউ করলে এটার বিচার আছে, বিচার হবে, তো আমার ফাউল আলাপ করে লাভটা কি? এটাই তো গীবত। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘন্টার পর ঘন্টা কোরআন তেলাওয়াত করতেছেন, রুকুও করেন না, সিজদাও করেন না। হঠাৎ করে সবে সাদেক হয়ে যাচ্ছে, এমন টাইমে রুকু সিজদা করে তাড়াতাড়ি রাকাত শেষ করলেন। ডানে 1 সালাম, বামে 1 সালাম, পিছনে তাকায়া দেখে নবী। ভয়ে কাঁপতেছেন, বুঝছেন নবী ধমক দিবেন। তার কারণ নবী জানিয়ে দিয়েছেন, ওয়ালি জাসাদিকা আলাইকা হাক্কুন ওয়ালি আহলিকা আলাইকা হাক্কুন। হে উম্মত, তোমার শরীরেরও একটা তোমার উপর হক আছে, তোমার যে পরিবার আছে, তোমার ঘরে যে স্ত্রী আছে, তার জন্য তোমার উপর একটা হক আছে। ওয়ালি আহলিকা আলাইকা হাক্কুন, তোমার পরিবারের জন্য তোমার উপর একটা হক আছে। ওয়ালি জাসাদিকা আলাইকা হাক্কুন, তোমার শরীরের জন্য তোমার উপর একটা হক আছে। এদেরকে কষ্ট দেওয়া যাবে না। তো নবীকে দেখা বুঝতে পারছেন নবী ধমক দিবেন, তো এই কল্পনা করতে করতে নবী ধমক দিয়েই ফেলছেন। হে আলী, এমন নামাজ তোমাকে কে শিখাইলো? আমি তো এমন নামাজ শিখাই নাই। নিজেকে কষ্ট দিয়া আর পরিবারকে কষ্ট দিয়া তুমি রাতভর ঘন্টার পর ঘন্টা এমন নামাজ পড়ো। এখন আল্লাহ তো ওখান থেকে কষ্ট পাইতেছেন। জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন, যাও, হাবিবুল্লাহ আমার বন্ধু তো আমার মহব্বতের আলীকে কষ্ট দিচ্ছে, ধমক দিচ্ছে। আলী তো যাইতেই চায়, কিন্তু আমি আল্লাহ তো যাইতে দেই নাই।
জিবরিল গিয়ে বলো, আলী নিজের থেকে মসজিদে থাকে নাই, বরং আমি আল্লাহ আলীকে ধরে রাখছি। আসলে আল্লাহর মহাব্বত, আল্লাহর মহাব্বত। আপনার মহাব্বত কি যদি একটা যাত্রা গান হয়, ওখানে আপনি রাতভর বইসা না, আপনি দাঁড়াইয়া দাঁড়াইয়া আপনি যাত্রা গান শুনতে পারবেন, আপনার কষ্ট হবে না। ফজর হয়ে যাবে, কোত্থেকে আপনি টের পাইবেন না। আপনার মহাব্বত গুনার সাথে, আপনার মহাব্বত গুনার সাথে, এই জন্য ওইটাই কষ্ট হবে না। আর এই দ্বীনের লাইনে আপনার কোনো মহাব্বত নাই, যার কারণে এখানে বইসা বয়ান শুনতেও কষ্ট লাগে। বুঝান, নিজের দিলকে বুঝান, আমার দিলটা ভালো না খারাপ, আমার দিলটা আবয়াদ না আসওয়াদ, মানে কালো না সাদা। যদি কালো থাকে আমার থেকে কপাল পোড়া আর কেউ নাই, যদি সাদা হয় আমার থেকে ভালো আর কেউ নাই। নিজেকে বুঝান। তো এমন টাইমে নবী আলাইহিস সালামের কাছে জিবরিল আমিন আয়েশা বলতেছে, আল্লাহ আলীকে ধমক দিতে নিষেধ করেছেন। আলী নিজের থেকে মসজিদে থাকে নাই, বরং আল্লাহ আলীকে মসজিদে ধরে রেখেছেন। আল্লাহই ধরে রেখেছেন। আমাকে কি আল্লাহ আমাকে আপনাকে কি ধরে রাখে? ধরে রাখা কাকে বলে? মহাব্বতের টানে, ভালোবাসার টানে মানুষ অপেক্ষা করে। যুবকেরা ভালো বুঝবে। যদি একটা মেয়ের সাথে সরাসরি সাক্ষাৎ না, ফোনে আলাপ করে, ফোনে মোবাইলে, সারা রাত কোত্থেকে চলে যায় টের পায় না। সারা রাত কোত্থেকে চলে যায় টের পায় না। একটা যুবতী সারা রাত প্রেমিকের সাথে আলাপ করে, কোত্থেকে তার রাত কেটে যায় সে টের পায় না। মহাব্বত, ভালোবাসা। তো হুবহু এই মহাব্বত নয়, বরং এর থেকে লক্ষ কোটি গুণ বেশি মহাব্বত ও ভালোবাসা আলী এবং আল্লাহর সাথে, যার কারণে নিজের শরীরের কথা ভুলে গেছে, ঘরে যে বিবি আছে সেটাও ভুলে গেছে। আসলে বিবিকে ভালোবাসে না বিষয়টা এমন না, নিজের শরীরকে ভালোবাসে না আলী বিষয়টা এমন না, তবে আল্লাহর মহাব্বতে ভুলে গেছে। তো জিবরিল আমিন বললেন, আল্লাহ আপনাকে ধমক দিতে নিষেধ করেছেন। নবী আর ধমক দেয় নাই। এই জন্য ভাই, মসজিদে যাওয়া সবার কপালে জুটে না। যার কপালটা খারাপ সে মসজিদে যাইতে পারে না। আপনি 5 ওয়াক্ত নামাজ যদি পড়তে না পারেন, আপনি মিলায়া নেন, আপনার কপালটা শেষ। আপনি 5 ওয়াক্ত নামাজ যদি পড়তে না পারেন, আপনি মিলায়া নেন, আপনার কপালটা খারাপ। আপনার যে কপাল পড়া অন্তত দুনিয়ায় আর কেউ নাই। সত্য, এই কথার মধ্যে কোনো সন্দেহ নাই। এক জমিদার গোলাম নিয়ে যাইতেছে, কোথাও রওনা করছে, নামাজে রক্ত হয়ে গেছে। গোলাম তো গোলাম, জমিদার তো বেনামাজি। অনেকে আছে না, টাকা পয়সা হলে তার আর নামাজ লাগে না, টাকা হয়ে গেলে তার আর নামাজ লাগে না। তো এক পর্যায়ে জমিদার নিজের থেকে বলতেছে, গোলাম একটু বিশ্রাম নেই, অনেক সময় তো হাঁটলাম, হাঁটতে হাঁটতে তো আমার পা ব্যথা হয়ে গেছে, একটু বিশ্রাম নেই। এখন গোলাম চিন্তা করে, গোলাম তো নামাজি, এখন গোলাম চিন্তা করতেছে এই সুযোগে নামাজের কথাটা বলে নি, সে বিশ্রাম নেবে, আমি মসজিদে গিয়ে নামাজটা আদায় করে আসবো। বলতেছে, মনিব আপনি আমাকে একটু ছুটি দেন, আমি নামাজ পড়বো। মনিব গোলামকে বলতেছে, জমিদার যে তুই গোলাম, তুই তো গোলামই থাকলি সারা জীবন, নামাজ পড়ে তোর আল্লাহ তোকে দিলটা কি? নাউজুবিল্লাহ, তোকে আল্লাহ দিলটা কি? আর আমি নামাজ না পড়েই তো ভালো আছি। বুঝেন, তার বুঝ যেমন, সে মনে করে দুনিয়ার এই টাকা পয়সা ভোগ করে, সম্পদ ভোগ করে সে ভালো আছে, এটাই তার শেষ। সে মনে করছে আখিরাত বলতে সে কিছু বিশ্বাস করে না। যদিও মুসলমান, কিন্তু বিশ্বাস করে না। যদিও মুখে স্বীকার করে, অন্তর থেকে বিশ্বাস করে না। আমাদের সমাজে বর্তমান মানুষ যদিও বিশ্বাস করে নামাজ পড়া লাগবে, আখিরাত বলতে কিছু আছে, দুনিয়ায় সারা জীবন থাকা যাবে না, তারপরও নামাজ পড়ে না। মানে কি? অন্তর দিয়ে মানতে পারে না। অন্তর দিয়ে যদি মানতো তাহলে তো নামাজ পড়তো। তো গোলামকে বলতেছে, তুই নামাজ পড়ে পাইলি ডাকে? আমি তো এমনি ভালো আছি, কত শত বুঝি না, আপনি আমাকে একটু ছুটি দেন। পা ধরে ফেলছে। এখন যতই কঠোর দিলওয়ালা হোক, পা ধরলে তো আর কেউ, সবার দিলই নরম হয়ে যায়, যে আমি ঠিক আছে নামাজ পড়ি না, ও চাইতেছে যাক, আমি তো এমনি বসে আছি, আমার তো ক্ষতি হচ্ছে না, যা। গোলাম নামাজে ঢুকছে, সবাই নামাজ পড়ে বের হয়, গোলাম বের হয় না। এখন রাগ উঠে গেছে, সবাই বের হয়ে গেল, পা ধরে গেল মসজিদে, যাইতে দিব না, তারপরেও কেন এখনো আসে না?
ডাক দিতেছে, গোলাম, সবাই তো নামাজ পড়ে চলে আসলো, তোর নামাজ কি হয় নাই? কয়, নামাজ তো হয়েছে, কিন্তু আমাকে মসজিদ থেকে আসতে দিতেছে না। মসজিদের গেটে গিয়ে ভিতরে ঢুকে না। দেখবেন যারা বেনামাজি, আমি লক্ষ্য করছি, এটা কথা সত্য, যারা বেনামাজি এরা মসজিদে ঢুকতে ভয় পায়। যারা বেনামাজি লক্ষ্য করবেন, এরা মসজিদে ঢুকতে ভয় পায়। এখন জানালা দিয়া উকি মাইরা বলতেছে, কে তোকে বের হতে দেয় না রে গোলাম? গোলাম এখন কৌশলে উত্তর দেয়, যেই মাওলা আপনাকে মসজিদে ঢুকতে দেয় না, ওই মাওলা আমি গোলামকে মসজিদ থেকে বের হতে দেয় না। এখন মিলান, যারা মসজিদে নামাজ পড়ে 5 ওয়াক্ত, এদেরকে মসজিদে আল্লাহ নিয়ে যায়, ঢুকতে দেয়, আর আপনারা যারা পড়েন না তাদেরকে আল্লাহ মসজিদে কি ঢুকতেই দেয় না। তা আপনার কপালটা কি খারাপ? আপনার কি দোয়া করা উচিত নয়? আপনি তো দোয়া করবেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি হিদায়াত দেন আমাকে। আরবিতে না বুঝলে আপনি বাংলায় বলবেন, আল্লাহ আপনি আমাকে হিদায়াত দেন, আপনি আমাকে হেদায়েত দিয়া দেন রে আল্লাহ, আমি তো হেদায়েতের মুখাপেক্ষী। হেদায়েত চাইবেন, আল্লাহ দিয়ে দিবেন। এই দুনিয়াদারি চিরকাল করতে পারবেন না, দুনিয়াদারি চিরকাল থাকবে না। কয়দিন হায়াত? 60-70 বছর, এরপরে বেশি বাঁচলে ওই বাঁচাটা বাঁচা বলে না, ওইটা না বাঁচার মতোই, না বাঁচার মতোই। আমি আপনি দুনিয়া কতটুকু পেয়েছি? বাদশাহ সিকান্দার দীর্ঘদিন রাজত্ব করার পরে মরণের আগে ওসিয়ত করে যে আমি মারা যাওয়ার পরে আমাকে গোসল করাইয়া, কাফন পরাইয়া, খাটের মধ্যে শোয়াইয়া পুরা শহর ঘুরাইবা, হাত দুটা বের করে দিবা। ওসিয়ত মতো কাজ করা হলো। যারা দুনিয়াদার না বুঝ, তারা বলতেছে, দেখো বাদশাহ সারা জীবন আমাদের কাছ থেকে ট্যাক্স চেয়েছে, ট্যাক্স নিছে, এখন মরার পরেও আমাদেরকে ছাড়ে না, এখনো ট্যাক্স চাইতেছে। আর যারা বিজ্ঞ আলেম তারা বলতেছে, না রে নির্বোধেরা, বাদশাহ সিকান্দার তোদের কাছে ট্যাক্স চায় না, বরং বলতেছে আমি দীর্ঘদিন রাজত্ব করার পরেও আমি বাদশাহ সিকান্দার দুনিয়া থেকে খালি হাতে যাইতেছি, তোরাও কেউ কিচ্ছু নিয়ে যাইতে পারবা না, তোমাদেরও খালি হাতে যেতে হবে, দুনিয়া কিচ্ছু না। আর দুনিয়া জিফা, এটা বড়দের একটা কথা, কেউ বলে হাদিস, তবে মূল কথা এটা বড়দের একটা কথা। আর দুনিয়া জিফা ওয়া তালিবুহা কিলাব, দুনিয়া এটা পচা গান্ধা নোংরা, এর পিছনে কোনো ভালো মানুষ ছুটে না, যারা কুত্তা তারা ছুটে। নদী থেকে একটা মরা গরু ভেসে গেলে পিছনে কুত্তা ছুটে, হয়তো পাইতেও পারে, নাও পাইতে পারে। দুনিয়ার পিছনে যারা ছোটে এরা কুত্তা, হয়তো পাইতেও পারে, নাও পাইতে পারে। ওই মরা গরুর মতো, যদি নদীর তীরে আসে পায় একটু খায়, আর না পাইলে খায় না। দুনিয়াদার কুত্তা যারা দুনিয়ার পিছে ছুটে, এরা হয়তো পায়, হয়তো পায় না, তবে পাইলেও ভালো কিছু পায় নাই, ওই পচা নোংরা এগুলাই পেয়েছে। এই জন্য ভাই দিলটাকে ভালো বানাইতে হবে, দিল ভালো বানাইলে সব ভালো। আল্লাহ দিল দেখেন, দিল ভালো হলে আমল ঠিক। আল্লাহ কি দেখেন? দিল। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আল্লাহ চেহারা দেখেন না, সম্পদ দেখেন না, দেখেন কলব আর আমাল। যার কার কলবটা ভালো, কার আমল সুন্দর, এটা আল্লাহ দেখেন। এই জন্য কলব ভালো হইলে আমি ভালো। আর এটা ভালো কখন বলা যাবে? যদি মরার পরে আল্লাহ মাফ করে দেন। এর আগে নিজেকে ভালো বলা যুক্তিসঙ্গত নয়। যে কোনো সময় আমি শয়তানের ধোঁকায় ঈমান হারা হয়ে যাইতে পারি, বড়াই করা ঠিক না। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি, উনি একবার একটা কুত্তার সাথে দেখা, কুকুর, কিন্তু বড় পীর তো কুত্তার ভাষাও মাঝে মধ্যে বুঝতেন বা আল্লাহ কুদরতি ভাবে বলাইতেন। যেহেতু আল্লাহর প্রিয় বান্দা, কুকুরের সাথে কথা হইতেছে একদিন। কুকুর জিজ্ঞাসা করতেছে, বলেন তো বড় পীর, আপনি ভালো না আমি ভালো?
কুত্তা একটা সে ভালো হয় কেমনে? এটাই তো কথা। আমার আপনার উত্তর তো এটাই, কুত্তা তুই কেমনে ভালো হও? আমি তো মানুষ, আর বড় পীর। তো বড় পীর কি উত্তর দিবে? চিন্তা ভাবনা করতেছে, চিন্তায় পড়ে গেছেন। এখন উনি চিন্তা করতেছেন, যদি বলে আমি আমি ভালো না, তাহলে তো আল্লাহর কোরআনের আয়াতের বিরুদ্ধাচরণ হয়। আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ বলেছেন, আদম জাতিকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছেন, সম্মান দান করেছেন। মানে আমরা মানুষেরা সম্মানী, দামি। আর যদি বলে আমি ভালো, তাহলে তো ভিতরে অহংকার চলে আসে। খেয়াল করেন, এদিক ওদিক মনোযোগ দিবেন না, আমার দিকে দেখেন। মনোযোগ দিলে কথা বলতে সমস্যা হয়, এদিকে দিবেন, অন্যদিকে মনোযোগ না। তো আমি যদি বলি আমি ভালো, তাহলে তো আনামিয়ত চলে আসে, অহংকার চলে আসে। সেটা তো আবার হাদিসে আল্লাহর নবী বলেন তার ঠিকানা জাহান্নাম। লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবার। যার দিলের ভিতরে সামান্য পরিমাণ, সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে, আল্লাহর নবী বলেন সে আল্লাহর বানানো জান্নাতে যাইতে পারবে না। তার ঠিকানা জান্নাত নয়। যে যার ভিতরে অহংকার থাকবে, এখন পড়ে গেছেন বিপদে, কি উত্তর দিবে? হাদিসে তাকায় একটা, কোরআনে তাকায় আর একটা। কোরআনে বলে আমি যদি নিজেকে ছোট মনে করি, তাহলে কোরআনের আয়াতের বিরুদ্ধাচরণ হয়। কেননা আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। শ্রেষ্ঠত্ব তো আল্লাহ বনি আদমকে দিয়েছেন। আর যদি বলে আমি ভালো, অহংকার চলে আসলে তো সমস্যা, জাহান্নামে যাওয়া লাগবে। এখন চিন্তা করতেছে, আল্লাহ উত্তর একটা মাথার ভিতরে ঢেলে দিয়েছেন। খালি কোরআন হাদিস ভিতরে থাকলেই হয় না। আল্লাহর রহমত যদি ভিতরে না থাকে, আমার উপরে না থাকে, বা কোনো বান্দার উপরে যদি না থাকে, সে হেদায়েতের উপর থাকতে পারবে না। শুধু কোরআন হাদিস দিয়ে পারবে না, অহংকার চলে আসবে। যদি কেউ বলে আমি কি কোরআন কম জানি, আমি কি হাদিস কম জানি, আমি কি সুন্নাহ কম জানি, সে গোমরাহ। শুধু কোরআন হাদিস দিয়ে বান্দা কখনো হেদায়েতের উপর থাকতে পারবে না, যদি না আল্লাহর রহমত থাকে। আল্লাহর রহমত থাকলে, কোরআন হাদিস জানা থাকলে, সে সঠিক পথে থাকবে। তো এখন চিন্তা করতেছে, আল্লাহ প্রশ্ন একটা ঢেলে দিয়েছেন, বলতেছে কুকুর, আল্লাহ যদি আমাকে ঈমানের সাথে নেয় দুনিয়া থেকে, এবং আল্লাহ যদি মারা যাওয়ার পর আমি আব্দুল কাদেরকে ক্ষমা করে দেয়, তাহলে কুকুর তোমার থেকে আমি ভালো। আর আল্লাহ যদি আমাকে মাফ না করে দেয়, তাহলে কুকুর শুনে নাও, তোমার থেকে আমি আব্দুল কাদের অনেক খারাপ, অনেক নিকৃষ্ট। তার কারণ তোমার কোনো হিসাব হবে না, আর আমার হিসাব হবে, আমার জাহান্নামে যাওয়া লাগবে। কত সুন্দর উত্তর। আল্লাহ যদি আমাকে মাফ না করে, আমার থেকে খারাপ আর কেউ নাই। আল্লাহ যদি মাফ করে, তাহলে আমি ভালো। এই জন্য ভাই, বেঁচে থাকতে কোনো অহংকার নয়, বেঁচে থাকতে কোনো অহংকার নয়। অহংকার আপনার ইবাদতকে ধ্বংস করে দিবে। ইবলিস নাম আসাসিন, 1-2 দিন ইবাদত করেছে, সর্বনিম্ন বর্ণনা 80,000 বছর, কোন কোন কিতাবে পাওয়া যায় লক্ষ লক্ষ বছর ইবলিস আল্লাহর ইবাদত করেছে। এই জন্য তো ভণ্ডেরা বলে, যেই জায়গায়, যেই জমিনে ইবলিস সিজদা দিয়ে নাপাক করছে, ওই জায়গায় আমরা সিজদা দিব। মানে দুনিয়ার কোথাও বাকি নেই, সব জায়গায় ইবলিসে সিজদা দিছে। এই জন্য ভণ্ডরা বলে আমরা নামাজ পড়ি না, আমরা মারেফতের উপরে আছি, ওদের নামাজ লাগে না। কেন নামাজ পড়ে না? কাই ইবলিস নামাজ পড়ে নাপাক করে ফেলছে। বলেন তো, যখন নামাজ পড়ছে তখন কি ও খারাপ ছিল? ও খারাপ হয়েছে তো পরে। ও সর্বনিম্ন 80,000 বছরের মধ্যে তো খারাপ হয় নাই। তো 80,000 বছর ইবাদত করার পরে আল্লাহ যখন বনি আদম আলাইহিস সালামকে বানাইলেন, তখন বললেন সিজদা করো। সবাই সিজদা করছে, ফেরেশতারা সবাই, ইল্লা ইবলিস। ইবলিস ছাড়া সবাই করছে। আল্লাহ বললেন কেন সিজদা করলা না? ইবলিস এখন যুক্তি দেয়, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ, আমি তো দামি, আমার একটা পাওয়ার আছে না, আমারে তো আগুন দিয়ে বানাইছেন, এর গতি তো উপরে,
যদি সামনে কিছু বাধে আগুন জ্বালাইয়া পোড়াইয়া ছারখার করে দেয়। কোনো বিল্ডিং এ আগুন লাগলে, ঢাকার শহরে কোনো গার্মেন্টসে আগুন লাগলে মুহূর্তের মধ্যে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয়। ৬-৭ তলা বিল্ডিং পুড়িয়ে শেষ করে দেয়। আগুনের একটা পাওয়ার আছে না? কথা সত্য, তবে আল্লাহর কাছে তো যুক্তি চলে না। আল্লাহর কাছে কি যুক্তি চলে? আল্লাহ যেটা বলবেন সেটাই তো করতে হবে। ওর কথা সত্য, কিন্তু আল্লাহর হুকুম মানে নাই। আল্লাহর কাছে যুক্তি চলে না। অনেকে বলবে সামনে রমজান মাস আর একটা মাস আছে। আল্লাহর নবী বলেন 2 মাস আগের থেকে তোমরা প্রস্তুতি নিবা, দোয়া করবা, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ বরকত দান করেন রজব এবং শাবান মাসে, এত বরকত দিবেন টাকা পয়সা এমন যেন ইনকাম হয়, বেশি লাগবে না, তবে বরকতের ইনকাম চাই, যেই বরকতে আমার রমজান মাসে ইনকাম কম হলেও যেন আমি রমজানের রোজা রাখতে পারি। কিছু মানুষ আছেন, এমন খারাপ মানুষ আছে, তারা রমজানের দোহাই কি কাজের দোহাই দিয়ে বলে রমজানের রোজা কেমনে রাখবো, সারাদিন কাজ করি। তোমারে না আল্লাহ 2 মাস আগের থেকে, নবী 2 মাস আগের থেকে প্রস্তুতি নিতে বলছেন? দোয়াটা কি নবী এমনি শিখিয়ে দিয়েছেন? রজব এবং শাবান মাস থেকে না নবী প্রস্তুতি নিতে বলছেন? তাহলে তুমি রমজান মাসে এসে এই কথা কেন বলো যে রমজানের রোজা কেমনে রাখবো সারাদিন এত কাজ করে? তোমাকে তো 2 মাস আগের থেকে প্রস্তুতি নিতে বলছেন নবী আলাইহিস সালাম, তো তুমি কেন নাও না? এই জন্য ভাই, কোনো ওজর নয়, কোনো ওজর নয়, আল্লাহর কাছে কোনো ওজর চলে না। আল্লাহ যেটা বলছেন সেটাই করতে হবে। তার ৮০,০০০ বছরের ইবাদত বাতিল, অহংকার দেখাইছে। ওই দিক থেকে আল্লাহ তাআলা পয়গম্বর আদম আলাইহিস সালামকে বললেন, জান্নাতে যা কিছু আছে সব জায়গায় যাইবা, খাইবা, ভোগ করবা, তবে সাবধান, ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। এই যে একটা নিষিদ্ধ গাছ আছে, এই গাছের ফল খাওয়া তো দূরের কথা, এই গাছের ধারে কাছেও যাইবা না। তার কারণ আল্লাহ জানেন গুনাহের কাছে গেলে গুনাহ হয়ে যায়, গুনাহের কাছে গেলে গুনাহ হয়ে যায় অটোমেটিক। সিনেমা হল চলতেছে ভিতরে, আপনি যদি কয়েকদিন সিনেমা হলের সামনে দিয়ে কয়েক ঘুরলি দেন, কয়েকদিনের মধ্যে আপনিও ঢুকে যাবেন ভিতরে। এটা আল্লাহ জানেন, এই জন্য বলছেন ধারে কাছেও যাইবা না। যাই হোক, শয়তানের ধোকায় খেয়ে ফেলছেন, এখন খেয়ে ফেলে দোয়া করতেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব, নফসের উপর তো আমরা 2 জন জুলুম করে ফেলছি, স্বামী স্ত্রী আদম এবং হাওয়া আলাইহিমাস সালাম। ওনারা 2 জন বলতেছে, রব, রব্বানা, আমাদের রব, যালামনা আনফুসানা, জুলুম করে ফেলছি, নিজেকে ছোট করে ফেলছেন, অহংকার নয়, নিজেদেরকে ছোট করে বলতেছেন, রব, আমরা তো নিজেদের উপর জুলুম করে ফেলছি। ওয়া ইল্লাম তাগফির লানা, যদি আপনি না ক্ষমা করেন, ওয়া তারহামনা, যদি আপনি না রহম করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, রব, আমরা তো বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাব। যখন এরকম দিলে ব্যথা নিয়ে দোয়া করছেন, আল্লাহ তাআলা শুধু দোয়া কবুল করছেন এমন নয়, আল্লাহ উপহার এবং হাদিয়া হিসাবে নবুয়তি দিয়ে দিয়েছেন। দেখছেন, কেউ গুনাহ করে যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, অনুতপ্ত হয়, আল্লাহ শুধু ক্ষমা করেন না, সাথে কিছু হাদিয়া দিয়ে দেন। প্রমাণ এইটা। জান্নাতে বসে তো আর নবী ছিলেন না, জান্নাতে বৈশা নবী ছিলেন না, কিন্তু এই ভুল করার পরে যখন ক্ষমা চাইলেন, নিজেকে নত করে দিলেন, তখন আল্লাহ শুধু ক্ষমা করেন নাই, বরং নবুয়তি দিয়ে দিয়েছেন। এজন্য গুনাহ যা করেছেন, এতদিন যা করেছেন, ক্ষমা চান, আল্লাহ ক্ষমা তো করবেনই, সাথে কিছু উপহার দিবেন, এটা আপনি ঠিক পাইবেন, দিবেন অবশ্যই, সন্দেহ নাই। নবীকে বাবাকে যখন দিয়েছেন, সন্তানদেরকেও আল্লাহ দিবেন, আল্লাহ কাউকে বঞ্চিত করবেন না। আল্লাহ জালেম না, আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ ইনসাফওয়ালা, আল্লাহ ন্যায় বিচারক, আল্লাহ ঠকাবেন না। এই জন্য ভাই,
আল্লাহর পথে চলে আসেন। যত ভুল করছেন আর সামনে নয়। এক লোক এক মসজিদের মোতাওয়াল্লি সাহেব মারা গেছে। এখন নতুন করে মোতাওয়াল্লি লাগবে, কেউ কোনো আলোচনা করে না। একজন খারাপ লোক, জীবনে মসজিদের ধারে কাছে আসে না, তার নিয়ত খারাপ ছিল। এই মসজিদের যদি আমি মোতাওয়াল্লি হতে পারি, লক্ষ লক্ষ টাকা মসজিদের ফান্ডে আছে জানে। গ্রামের মসজিদেই লক্ষ লক্ষ টাকা থাকে ফান্ডে, শহরের মসজিদে কোটি কোটি টাকা থাকে ফান্ডে। যে আমি যদি মসজিদের মোতাওয়াল্লি হতে পারি তাহলে আমার ইনকাম অনেক হবে। এই নিয়ত করে সে নামাজ ধরছে, 40 দিন তাকবীরে উলার সাথে নামাজ পড়ছে, কেউ কোনো খবর নেয় না। এখন লোকটার বুঝ আসছে, যদি আমি এই মেহনতটা যদি আল্লাহকে পাওয়ার জন্য করতাম তাহলে মনে হয় এই 40 দিনে আল্লাহকে পেয়েই যেতাম। এখন নিয়ত পরিবর্তন করছে, আর নয় দুনিয়ার জন্য নয়, মসজিদের টাকা খাওয়ার জন্য নয়, বরং আল্লাহর জন্য আজকে থেকে আমি ইবাদত শুরু করব। একদিন যাইতে না যাইতেই সবাই প্রস্তাব দিচ্ছে, লোকটা তো 5 ওয়াক্ত নামাজ পড়ে তাকবীরে উলার সাথে, তো লোকটাকে মোতাওয়াল্লি বানালে ভালো হয়, ভালো লোক। এই প্রস্তাব যখন আনছে লোকটা কেঁদে দিয়েছে, হায় রে হায়, আমি 40টা দিন তো এই মোতাওয়াল্লি হওয়ার জন্য নামাজ পড়লাম, কিন্তু আজকে একদিন হলো আল্লাহকে পাওয়ার জন্য নামাজ শুরু করলাম, আল্লাহ আমার কাছে দায়িত্বটা পাঠিয়ে দিল। লোকদেরকে এই কথা বলতেছে, যাও, তুচ্ছ দুনিয়া আমি চাই না, দুনিয়ার টাকা পয়সা চাই না, মোতাওয়াল্লি হইতে আমি চাই না, যাও, আমি এক আল্লাহকে পাওয়ার জন্য ইবাদত শুরু করছি, সারা জীবন মৌত পর্যন্ত আল্লাহকে পাওয়ার জন্য ইবাদত করব। এই জন্য কেউ যদি আল্লাহকে পাওয়ার জন্য ইবাদত করে তার দাম অনেক বেড়ে যায়, তাকে আল্লাহ পছন্দ করেন। তার ভিতরে কোনো যোগ্যতা থাকা লাগবে না, কোনো যোগ্যতা থাকা লাগবে না, আল্লাহ তাকে কবুল করে নেবেন। বেলালে হাবশি কোনো যোগ্যতা ছিল না, কিন্তু দামি অনেক, অনেক দামি বেলালে হাবশি। বেলালে হাবশি আল্লাহর রসুলের মুয়াজ্জিন ছিলেন, আজান দিতেন, আল্লাহর রসুল নামাজ পড়াইতেন, কিন্তু শিক্ষা দীক্ষা কিচ্ছু ছিল না, না ছিল চেহারা, না ছিল সুরাত, না ছিল টাকা পয়সা, না ছিল কোনো ভালো বংশের, মানে গোলামের ঘরের গোলাম। এখন সাহাবা একরাম আল্লাহর রসুলকে প্রস্তাব দিতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেই মসজিদের ইমাম, ওই মসজিদের একজন শিক্ষিত মুয়াজ্জিন রাখা দরকার। তো এখন নবীও এটা চাচ্ছেন না, কিন্তু সাহাবা একরাম ধরছেন, এখন কি করবেন? তো নবী চিন্তা করতেছেন, আমি যদি ভুল করিও সাহাবা একরামের পরামর্শে, আমার আল্লাহ তো আমাকে ধরায় দিবেন, আমার আল্লাহ তো ধরায় দিবেন। ইশার নামাজ পড়ার পরে সবাইকে নিয়ে বসছেন। এখন নবী বলতেছেন, বেলাল, আগামীকাল থেকে তুমি আর আজান দিবা না। বেলালের কি পায়ের তলায় মাটি আছে? কি নবী কি আমার উপর কষ্ট পাইল? কি আমি কি নবীর সাথে কোনো বেয়াদবি করলাম? একজন ভালো শিক্ষিত সুন্দর কণ্ঠওয়ালা একজন মুয়াজ্জিন নিযুক্ত করা হলো। এখন বেলাল ইশার নামাজ পড়ে বাড়ি যাওয়ার কান্দে, আল্লাহ, গোলামের ঘরের গোলাম তুমি আমাকে বানাইলা, দেখতেও সুন্দর, শিক্ষা নাই, যোগ্যতা নাই, বেরেন নাই, কিচ্ছু নাই, সব তুমি দিলা আল্লাহ। এতদিন মসজিদে নববীর আজান আমি দিয়েছি, এখন আমি বাদ পড়ে গেলাম, আমি শিক্ষিত না, আমার শিক্ষা নাই, যোগ্যতা নাই, আল্লাহ দোষটা কি আমার? আল্লাহ, বেলালের এই কথাগুলো আল্লাহর লাগছে। সকালবেলা আইসা নতুন মুয়াজ্জিনে আজান দিয়েছে, নবী নামাজের জন্য অপেক্ষা করতেছেন। নবী দেখতেছেন সময়ের পরে সময় যায়, ঘন্টার পরে ঘন্টা যায়, কিন্তু আকাশ পরিষ্কার হয় না। তখন তো আর ঘড়ি ছিল না, তখন তো আকাশ দেখা, যে আকাশ যখন একটু ফর্সা হতো, যে সবে সাথে হইছে, তখন নামাজ, ফজরের নামাজ আদায় করতেন নবী। তখন তো আর এই ঘড়ি ছিল না। এখন দেখতেছেন আকাশই পরিষ্কার হয় না, অন্ধকারই কাটে না, কিন্তু নবী বুঝতেছেন সময় তো অনেক চলে যাইতেছে। এমন টাইমে জিবরিল আমিন এসে বলতেছে, নবী, আজকে কি আপনার মসজিদে আজান হয় নাই? নবী বুঝে ফেলছেন। নবী বলতেছেন, আজকে তো আরো ভালো মুয়াজ্জিন আজান দিয়েছে, এতদিন তো অশিক্ষিত বেলাল আজান দিত, এখন তো আজকে ভালো একজন মুয়াজ্জিন শিক্ষিত লোক আজান দিয়েছে। জিবরিল বলতেছে, যতই শিক্ষিত লোক আজান দিক,
বিলালের মতো দিলওয়ালা নয়। শিক্ষা থাকতে পারে, দিলটা বিলালের মতো নয়। আমার ভিতরে শিক্ষা থাকতে পারে, কিন্তু আমার সামনে আপনারা বসা, আপনাদের কারোর না কারোর দিল আমার থেকে ভালো। জিবরিল বলতেছে বিলালের মতো দিলওয়ালা নয়, শিক্ষা থাকতে পারে। আজকের আযান আরশে আজিমে পৌঁছায় নাই, এতদিন আরশে আজিমে বিলালের আযান পৌঁছে যাইতো, আল্লাহর কাছে পৌঁছে যাইতো, কিন্তু আজকে তো আপনার মসজিদের আযান পৌঁছায় নাই। এই জন্য খবর নিতে আসলাম, আজকে কি আযান হয় নাই? হয়েছে, শিক্ষিত একজন আযান দিয়েছে। এই আযান কাম হবে না, আপনি বিলালকে ডাকেন, আবার আযান দেন, না হলে অন্ধকার আর কাটবে না সারা জীবনেও। এই অন্ধকার থেকে যাবে, সকাল হবে না, রাত থেকে যাবে। আপনি বিলালকে ডাইকা আবার আযান দেওয়ান। নবী তো আগের থেকেই বুঝছিলেন, কিন্তু সাহাবা একরামের অনুরোধ রাখলেন। সাহাবা একরামের অনুরোধে আবার আযান দেওয়াইলেন, নতুন মুয়াজ্জিন দিয়ে আযান দেওয়াইলেন, কিন্তু জিবরিলের কথায় আবার আযান দেওয়াইলেন। ফরসা হইল, ফজরের নামাজ আদায় করলেন। বেলাল কেমন বেলাল, নবীকে দিল দিয়ে বেলাল মহাব্বত করত, কসম খোদার দিল দিয়ে মহাব্বত করত, যেটা বোঝানোর কোনো ক্ষমতা আমার নাই, বা আমি বুঝাইতেও পারবো না। আপনি যদি বুঝেন, আপনার বুঝ যদি থাকে, আপনি বুঝবেন যতটুকু বুঝবেন, কিন্তু আমি বুঝাইতে পারবো না। বেলাল এতটাই মহব্বত করতেন নবীকে, যখন নবীর ইন্তেকাল হয়ে যায়, বেলাল মদিনা ছেড়ে চলে যায় শাম দেশে। বেলাল মদিনায় থাকে না। বেলাল বলে, আমার আযানের পরে মসজিদে নববীতে ইমামতি করতেন নবী, যেই নবী আজকে মদিনায় নাই, ওই মদিনার মসজিদে আমি আজকে থেকে বেলাল আর আযান দিতে পারবো না, আমি আর পারবো না। চলে গেছে, 6 মাস হয়ে গেছে, বেলালের কোনো খবর নাই। কোন বর্ণনা আছে বছরকে বছর হয়ে গেছে, বেলালের কোনো খবর নাই। সর্বনিম্ন বর্ণনা 3 মাস, 3 মাস 6 মাস হয়ে গেছে, বেলালের কোনো খবর নাই। নবী স্বপ্নে যুগে 6 মাস পরে বলতেছে, বেলাল, ও বেলাল, আমি তো মদিনায় রওজায়ে আতহারে শুয়ে আছি, বেলাল তুমি আমাকে ছেড়ে কেন চলে গেলা মদিনায় ছাইড়া? বেলাল তুমি আমার মদিনা ছাইড়া কেন শামে চলে গেলা? আমি তো মদিনায় আছি, আমি তো শামে যাই নাই রে বেলাল। ও বেলাল, তুমি আমাকে ছাইড়া কেন মদিনায় থেকে চলে গেলা? বেলাল এই স্বপ্ন দেখা আর থাকতে পারে নাই। বেলাল এই স্বপ্নটা দেখা সাথে সাথে শাম থেকে মসজিদে নববীতে চলে আসলেন। মসজিদে নববীতে যখন আসলেন, মদিনার মধ্যে আরেকটা কাহিনী শুরু হয়ে গেল। আরেকটা কাহিনী শুরু হয়ে গেল। বাচ্চারা কান্না করতে করতে, চিল্লাইতে চিল্লাইতে বলতেছে, বেলাল চাচ্চু চলে আসছে, মনে হয় নবীও আসছে। বেলাল চাচ্চু আযান দিবে, নবী আজকে আবার মদিনার মসজিদে ইমামতের মুসাল্লায় দাঁড়িয়ে যাবে। বাচ্চারা না বুঝে বলতেছে, মুরব্বী বাবারা এবং যুবকেরা বলতেছে, বেলাল তুমি একটু আবার আযান দাও। বাচ্চারাও শুনবে, আমাদেরও আগ্রহ, তুমি আযান দিবা, নবীর কথা স্মরণ করে একটু কান্না করব। বেলাল বলতেছে, আমি পারবো না, আমি ঠিক থাকতে পারবো না। আযানের মধ্যে আমার নবীর নাম আছে, এই মদিনার মসজিদে আমি আযান দিব, নবী থাকবে না, আমি নিজেকে ঠিক রাখতে পারবো না, আমি বেহুশ হয়ে যাব, আমি পারবো না। আবদার করতেছে, আবদারের পর আবদার, কয় যদি নবীকে আইনা দিতে পারো তোমরা, আমি তাহলে মদিনার মসজিদে আযান দেব, নচেত নয়। সাহাবা একরাম বুঝলেন কাম হবে না। আল্লাহর রাসূলের প্রিয় দুইজন নাতি হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনাদের কাছে গিয়ে বলতেছে, যাও বাচ্চা, তোমরা দুইজন একটু যাও, বেলালকে গিয়ে একটু অনুরোধ করো, আমাদের বিশ্বাস তোমাদের অনুরোধ বেলাল ফেলতে পারবে না, যাও তোমরা যাও। এখন হাসান হুসাইন গিয়ে বলতেছে, চাচা যান, একটু আযান দেন, একটু আযান দেন, আমরা একটু নবীর কথা স্মরণ করে একটু কান্না করব। আমাদের নানা অনেকদিন হয়ে চলে গেল, দেখি না অনেকদিন নানাকে। আমরা জানি আপনার আযানের পরে নানা যান ইমামতি করতেন, আপনি আযান দিলে নানা জানের কথা একটু স্মরণ হবে, আপনি একটু আযান দেন। এখন বেলাল চিন্তা করতেছে, এই তো মসজিদে নববী, পাশেই রওজায়ে আতহার, এখন যদি আমি তার আদরের কলিজার টুকরা দুই নাতির কথা না শুনি, নবী তো কষ্ট হয়ে যাবে, আমার যত কষ্ট হয় হোক, আজকে আমি আযান দিব। বেলাল আল্লাহু আকবার বলে আযান শুরু করলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ শেষ করলেন। যখনই বললেন
আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। বেলাল নিজেকে আর ঠিক রাখতে পারলেন না, সাথে সাথে বেলাল বেহুশ হয়ে গেলেন। নবীর মহাব্বতে কতটা মহাব্বত করতেন, আজকে আমাদের মহাব্বত কই? এ ভাইরা, যুবক ভাইরা, অনেক বুড়া বাবারা আছে, কই নবীর মহাব্বত কই? মুখে নবীর সুন্নাত কই? কেমন মহাব্বত করো নবীকে বল, আমাকে উত্তর দাও, বুঝাও। আজকে থেকে নিয়ত করো, যাদের মুখে দাড়ি নাই আজকে থেকে দাড়ি কাটবা না। সে যেই হও, বয়স্ক হও বা যুবক হও, যেই হও, আজকে থেকে নিয়ত করো বেলালের মতো মহাব্বত করবা। মুখে বেলেট লাগাইবা না, কেচিও নয়, এক মুঠের নিচে এক মুষ্টির কম রাখবা না, কম পক্ষে এক মুষ্টি দাড়ি রাখবা, এর থেকে কম যেন না হয়। নবীর সুন্নাত কই? শার্ট প্যান্ট বাদ দিয়ে দাও, পাজামাই তো চলে। প্যান্ট পরে যেই কাম করা যায়, পাজামা পরে কি ওই কাম করা যায় না রে ভাই? পাজামা পরেও তো ওই কাম করা যায়। যদি খেতে নামা লাগে, পানির ভিতরে লুঙ্গি থাকলে অসুবিধা হয়, কাঁচা দেওয়া লাগে, ফরজ তরক হয়, দরকার নাই, পাজামা পরে নেমে যান। পুরান পায়জামা রাখবেন 2-4টা, নষ্ট হলে পাজামা হোক পুরান কয়েকটা। কিন্তু নবীর মহাব্বত তো ছাড়া যাবে না, নবীর মহাব্বত রাখতে হবে, নবীর সুন্নাত মানতে হবে। নবীর মহাব্বত যদি আমাদের ভিতরে থাকে, তাহলে আমাদেরকে কেউ ছোট করতে পারবে না, আমাদেরকে কেউ বেইজ্জতি করতে পারবে না। সাময়িকের জন্য যদি করেও, তাহলে আল্লাহ তাকে নিজে নিজ দায়িত্বে বেইজ্জতি করে দিবেন। আল্লাহর নবী বলেন হাদিসে কুদসির ভিতরে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যে আমার বন্ধুর সাথে, যে আমার ওলির সাথে শত্রুতা করে, দুশমনি করে, আল্লাহ বলেন আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করি। আল্লাহর কি যুদ্ধ ঘোষণা করার দরকার আছে? আল্লাহ তো খালি নির্দেশ করলেই হয়, শুধু কোন শব্দ বললে হয়। তারপরে বললেন যুদ্ধ ঘোষণা করি, মানে কি? তার আর কোনো রেহাই নাই। যে ওলামা একরামের সাথে বেয়াদবি করবে, আল্লাহ বলেন তার সাথে আমার যুদ্ধ ঘোষণা, সে দেশ ছেড়ে পালাবে। ওলামা একরামকে একদিক থেকে জেলে ঢুকাইবে, আর একদিক থেকে আল্লাহ তাকে দেশ থেকে তাড়াইয়া দিবে। আল্লাহর দৃষ্টান্ত এটা। আল্লাহ দেখাইয়া দেখাইয়া বুঝা। ফেরাউনকে কতদিন ক্ষমতা দিয়েছিলেন, কিন্তু ফেরাউন তো টিকতে পারে নাই। শেষ পর্যন্ত তো মুসা আলাইহিস সালামই টিকে গেছেন। ওলামা একরামের সাথে যারাই দুশমনি করবে, শেষ পর্যন্ত কসম খোদার তারা টিকতে পারবে না, ওলামা একরামই টিকে যাবে, ওলামা একরামই টিকে যাবে। এই জন্য ভাই, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনে ফেলাইছিল, টিকছে তো পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম, নমরুদ তো টিকতে পারে নাই। যারা পয়গম্বরের সাথে ছিল তারা কামিয়াব, যারা তার বিপক্ষে ছিল তারা নাকাম। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলা হলো, তখন দেখা গেল একটা ব্যাঙ বারবার উঠতেছে, এই পানির ভিতরে লাফ দিচ্ছে আর উঠে প্রস্রাব করে দিচ্ছে। জিজ্ঞাসা করা হলো, কেন এমন কাম করতেছো? আমি প্রস্রাব করতেছি নমরুদের আগুন নিভানোর জন্য। কে এমন আগুন? তুমি পানি পান করোই বা কতটুকু, আর তোমার প্রস্রাবই বা কতটুকু? এইটার দ্বারা তুমি আগুন নিভাই বা কেমন? আচ্ছা ঠিক আছে, এটাই শেষ। যে তোমার প্রস্রাবই বা কতটুকু এবং তুমি আগুন নিভাইবা বা কেমনে? তখন ব্যাঙ উত্তর দেয় যে আমার প্রস্রাবের দ্বারা আগুন নিভবে না, তবে আমি এইটা প্রমাণ করতে চাই আমি আল্লাহ এবং আল্লাহর পয়গম্বর খলিলের সাথে আছি, আমি তাদের বিপক্ষে না। আর একটা আছে রক্তচোষা কাল্লাস, ও ফু দিতেছে। ওকে জিজ্ঞাসা করা হইতেছে, ফু দাও কেন? কয় আমি ফু দিতেছি যাতে করে আগুন আরো জ্বলে। চুলার আগুন যখন নিভে যায় তখন ফু দিলে কি আরো জ্বলে না? তো বলতেছে, তো তোমার ফুই বা কতটুকু, আগুন পর্যন্ত তো যাই না। আমি প্রমাণ করতে চাই আমি নমরুদ এবং তার সাথীদের সাথে আছি। এজন্য নবী আলাইহিস সালাম বলেন, লা তাকতুলুদ দিফদা, তোমরা ব্যাঙকে মারবা না। ব্যাঙ যেখানেই দেখবেন আল্লাহর নবী মারতে নিষেধ করছেন, ব্যাঙ মারবেন না। আর রক্তচোষা কাল্লাস, ওর ব্যাপারে বলেছেন যদি কেউ এক বাড়িতে মারতে পারে তার আমলনামায় 100 নেকি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীনের কথাগুলো বুঝে এই অনুযায়ী আমল করার তৌফিক দান করুক, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।
ওরা তো